अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मी नौशीन चौधरी। आई होप सो आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे और मज़े से होंगे। तो आज जो मैं वीडियो लेके आई हूँ, वीडियो का टाइटल है कोना वर्सेस नैन्सी। नैन्सी और कोना में से कौन सी सिंगर है जो आपकी फ़ेवरेट है, कमेंट्स में ज़रूर बताइएगा। और आज हम जो वीडियो देखेंगे इनमें इन दोनों के सॉन्ग का कंपैरिजन देखेंगे। नैन्सी जो है उनको बांग्लादेश की श्रेया घोषाल भी कहा जाता है, क्योंकि मैंने सुना कि उनकी आवाज़ बहुत ज़्यादा खूबसूरत है। बाकी देखते हैं वीडियो में कि किसकी आवाज़ ज़्यादा अच्छी है। तो टाइम ज़ाया किए बगैर वीडियो को स्टार्ट करते हैं। लेट्स स्टार्ट द वीडियो। 3, 2, 1 स्टार्ट। Hey guys, welcome to Gossip Bangla. মিষ্টি কণ্ঠের অধিকারী কণ্ঠশিল্পী ন্যান্সি, যাকে কিনা অনেকে বাংলার শ্রেয়া ঘোষাল বলে থাকে। অন্যদিকে কণ্ঠশিল্পী কণা একের পর এক হিট গান দিয়ে বর্তমান সময়ে অন্যতম সেরা গায়িকার তালিকায় রয়েছেন তিনি। তবে আপনি জানলে অবাক হবেন, এই দুই কণ্ঠশিল্পী বাস্তব জীবনে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মানে তারা একজন আরেকজনকে সহ্যই করতে পারে না। সেটা নিয়ে পরে বলছি, চলুন দেখে আসা যাক গানের বেলায় কে কতটা সেরা। শুরু করা যাক কণ্ঠশিল্পী ন্যান্সিকে দিয়ে। শুরুতেই থাকছে ন্যান্সির অল টাইম হিট বাতাসে কান পেতে থাকি গানটি। আরিফিন রুমির সাথে গাওয়া এই গানটা প্রচন্ড রকম দর্শক জনপ্রিয়তা পাওয়া একটি গান। নেক্সটেই থাকছে তার আমি তোমার মনের ভেতর গানটি। গানটি ন্যান্সি গেয়েছে হাবিব ওয়াহিদের সাথে। ন্যান্সি তার ক্যারিয়ারের সর্বোচ্চ গান গেয়েছেন এই হাবিব ওয়াহিদের সাথেই। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। নেক্সটে থাকছে ন্যান্সির পাগল তোর জন্য গানটি। পাগল তোর জন্য রে পাগলে মন পাগল। ন্যান্সির গাওয়া দারুণ এই গানটি তিনি গেয়েছিলেন বেলাল খানের সাথে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ন্যান্সির খুবই জনপ্রিয় হওয়া একটি গান হচ্ছে তার মায়া মায়া লাগে গানটি। ঈদে মুক্তিপ্রাপ্ত তাসনিয়া ফারিন এবং অপূর্বের একটি ওয়েব সিরিজের জন্য রোমান্টিক এই গানটি গেয়েছিল ন্যান্সি। ন্যান্সির আরও একটি খুবই জনপ্রিয় গান হচ্ছে পৃথিবীর যত সুখ গানটি। গানটি ন্যান্সি গেয়েছিল হাবিব ওয়াহিদের সাথে আকাশ ছোঁয়া ভালোবাসা মুভিটির জন্য। হাবিব ওয়াহিদ এবং ন্যান্সি এই জুটির আরও একটি জনপ্রিয় গান হচ্ছে হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে গানটি। রিয়াজের খুবই পুরানো একটা মুভি আছে না, চন্দ্রগ্রহণ মুভির তোমারে দেখিল গানটি, এই গানটি গেয়েছিলেন ন্যান্সি। অঙ্গার ছবির মনের ভেতরে মনের বাহির চোখের শত্রু কণার কাছ থেকে প্রথমেই শোনা যাক কণার রিসেন্ট হিট গান দুষ্টু কোকিল গানটি। কণা প্রচুর আইটেম গানে কণ্ঠ দিয়েছে, এটি সম্প্রতি তার সর্বোচ্চ ভিউপ্রাপ্ত আইটেম গানের একটি। দুষ্টু কোকিল ডাকে রে নেক্সটে থাকছে কণার গাওয়া কন্যা গানটি। আমি ডুবেছি মায়ায় কি যে করি হায় গোপনে খোঁজি। এই
ঈদে মুক্তিপ্রাপ্ত জিন 3 মুভির এই গানটি তিনি গেয়েছিলেন ইমরান মাহমুদুলের সাথে। গানটি ইউটিউবে 42 মিলিয়নের মতো ভিউ পেয়ে গিয়েছে। কণার কণ্ঠে গাওয়া খুবই মেলোডিয়াস রোমান্টিক একটা গান হচ্ছে তুই কি আমার হবি রে গানটি। 5 বছর আগে মুক্তিপ্রাপ্ত বিশ্ব সুন্দরী মুভির এই গানটি 121 মিলিয়নের মতো ভিউ পেয়েছে। ওই যে বললাম কণাকে দিয়ে প্রচুর আইটেম গান গাওয়ানো হয়, সেইটার একটা অন্যতম গান হচ্ছে তার ওডিজে গানটি। কণার কণ্ঠে সফট গান যেমন অনেক ভালো মানায়, তেমনি পার্টি গানও দারুণ মানিয়ে যায় তার কণ্ঠের সাথে। শাকিব খান এবং নুসরাত ফারিয়ার খুবই জনপ্রিয় একটি গান ছিল রসিক আমার গানটি। 43 মিলিয়ন ভিউ প্রাপ্ত এই গানটাও গেয়েছিলেন দিলশাদ নাহার কণা। কণার খুবই সফট ভয়েসে গাওয়া আরো একটি গান হচ্ছে মন জানে তুই গানটি। বাস্তব জীবনে ন্যান্সি এবং কণার সম্পর্ক খুব একটা ভালো নয়। কণা এবং ন্যান্সির মধ্যে প্রচুর রেষারেষি রয়েছে। ন্যান্সি কণাকে শেয়াল রানী বলেও আখ্যা করতে শোনা গেছে। তবে दर्शक এই দুই শিল্পীর মধ্যে আপনার পছন্দের শিল্পী কে किंबा कार। जी तो व्यूअर्स ये थी आज की वीडियो। नैन्सी और कोना दोनों के सॉन्ग सुने और दोनों के जो सॉन्ग्स थे इतने मेलोडियस, इतनी स्वीट सी वॉइस थी और इतने रोमांटिक सॉन्ग थे, मतलब बहुत ही डिफरेंट लगे। आज के गानों से तो बहुत ही डिफरेंट, बहुत ही प्यारे लगे। कोना और नैन्सी दोनों ने बहुत हिट सॉन्ग्स दिए, बहुत अच्छे गाने गाए। मुझे तो पर्सनली दोनों की आवाज़ बहुत ज़्यादा अच्छी लगी है, लेकिन जो नैन्सी है उनकी आवाज़ एक अलग लेवल की है। बिल्कुल सही कहा गया उनके बारे में कि वो बांग्लादेश की श्रेया घोषाल हैं। कोना के जितने सॉन्ग सुने वो पार्टी सॉन्ग थे ज़्यादातर डीजे वाले, और जो आइटम सॉन्ग्स हैं वो थे। और अभी रिसेंटली जैसे उनका एक गाना जो है बहुत हिट गया, 42 मिलियन उस पर व्यूज़ आए हैं। तो कोना के जितने गाने इस वीडियो में थे वो ज़्यादातर पार्टी सॉन्ग्स थे। जो रोमांटिक सॉन्ग्स थे उनके वो भी बहुत अच्छे थे, दोनों के गाने बहुत अच्छे थे। लेकिन नैन्सी जो है उनके गाने अलग लेवल के थे, तो बहुत इन्जॉय किया मैंने। तो ज़रूर बताइएगा वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पर नहीं हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलती हूँ नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।